1000, 2000, 5000, 10,000, 15,000, 20,000, 50,000। এই আপনার কি মাথার সমস্যা? আপনি কখন থেকে শুনতেছি 1,000, 2,000, 3,000, 5,000, 30,000, 15,000 টাকা বলতেছেন। কি ভাবছেন আপনি? আপনি কি আমার দেখে মনে হয় যে আমি বাজে মেয়ে? টাকা গণছেন তো ভালো কথা, আপনি আমাকে কেন শোনাচ্ছেন? আর আপনি আমার পিছে পিছে কেন আসছেন? আপনার সমস্যা কি? সমস্যা তো কিছুই না, আবার অনেক সমস্যা। আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনার রেটটা কত যদি বলতেন? এই আমার দেখা মনে হয় যে আমি বাজারে মেয়ে, আর আমাকে দেখা মনে হয় যে আমি একটা খারাপ মেয়ে? হ্যাঁ, আপনি আমাকে কি বলতেছেন যে আমার রেট কত, আমার আপনি চয়েস হয়েছে মানে কি? ও, এতক্ষণে বুঝতে পারছি আপনি আমার পিছন পিছন কেন আসছেন। আপনি আমার টাকার লোভ দেখাইতেছেন। 1,000, 2,000, 5,000, 10,000, 15,000। তাহলেই এই অফার শুনি আমি আপনার সাথে বেডরুমে চলে যাব না? ভাই, আপনি ঘরে কি মা বোন নেই? হ্যাঁ আপু, আপনি ঠিক ধরেছেন। আমার বাসায় মা আছে, বোনও আছে, শুধু আপনার মতো একটা পাখি নেই। আমার আপনাকে প্রয়োজন। বেশি না, শুধু 1 ঘন্টা আমার সাথে আপনি কাটান, বিনিময়ে 30,000 টাকা দেব। আপনি সাহস তো কম না? আপনি পাবলিক প্লেসে আমার শরীরে ধরছেন, আবার আপনি আমার 30,000 টাকার অফার করতেছেন। আপনি পাবলিক দেখে গণ দুলাই দিব। আরে ম্যাডাম, আপনি রাগ করছেন কেন? 30,000 টাকা কি আপনার জন্য কম হয়ে গেল? সমস্যা নেই, আমি আপনাকে কিছু টাকা বাড়িয়ে দিব। 40,000 টাকা দিব আপনাকে। চলুন আমার সাথে, শুধুমাত্র 1 ঘন্টা আমার সাথে বেড শেয়ার করবেন। কি এখন রাজি তো? আরে আপনাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। আপনি কি আমার বাজে মেয়ে মনে হয়? আরে আপনি টাকা নিয়ে আপনি থাকেন, আমি যাই। আরে ম্যাডাম দাঁড়ান, 40,000এও কি আপনার কম হয়ে গেল? সমস্যা নেই, আমি আপনাকে বরাবর 50,000 টাকা দেব। কি এখন তো আমার সাথে বেড শেয়ার করতে যাওয়া যাবে নাকি? মানা যায়। আচ্ছা যাব, কিন্তু একটা শর্ত আছে। আপনার 1000টা শর্ত আমি শুনতে রাজি আছি, বলুন কি শর্ত? আমি 1 ঘন্টার বেশি থাকবো না, 1 ঘন্টায় কিন্তু থাকতে হবে। সমস্যা নেই, 1 ঘন্টায় আমার কাজ হয়ে যাবে। চলুন। দেখছো জান, বাসাটা কত সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। আর এই রুমটা দেখতেছো না, হ্যাঁ। এটা আমার বন্ধুর রুম। ও আচ্ছা, কোনো সমস্যা হবে না তো? না, কোনো সমস্যা হবে না। ও আচ্ছা, এখন তাই? তুমি আর আমি দুজনে রোম্যান্স করব। চলো হ্যাঁ চলো। বসো এখানে। তো চলো শুরু করি। আরে দাঁড়াও, তুমি কাজ করবা ভালো কথা, তুমি আমার আগে টাকাগুলো দিয়ে নাও। ও, টাকা? হ্যাঁ। আরে বাবা, টাকা তো আমি দেব, আগে কাজটা করি, তারপর না হয় টাকাটা দিই। দেখো, এটা আমার বন্ধুর বাসা, পরে দেখা যাবে একটা গ্যাদারিং হয়ে যাবে, কেউ যদি চলে আসে, বোঝো নাই? আগে কাজ করি, পরে টাকা দেব, সমস্যা নেই। শরীরটা একদম চাঙ্গা হয়ে গেল। আচ্ছা ভালো কথা, এখন তো কাজ শেষ, এখন আমার টাকাটা দিয়ে দাও। টাকা দেবো তো, আগে বাইরে চলো, তারপর আমি তোমাকে টাকা দেবো। আসো। আরে আপনি টানাটানি বাদ দেন তো, আগে আপনি আমার টাকা দেন। শরীরটা পুরো চাঙ্গা হয়ে গেল, আর তুমি যা জিনিস, যা বলার মতো না। টাকা দেবো না? হ্যাঁ, আগে আপনি আমার টাকা দেন। এই যে টাকা দিতেছি। এই বন্ধু। আরে বন্ধু, তুই এখানে? হ্যাঁ বন্ধু, ওই যে তোর কাছে যে 50,000 টাকা পাবো না, টাকাটা আমার লাগবে, টাকাটা তো দিলিন না। আরে বাবা, হ্যাঁ টাকা দেবো তো, তোর টাকা দেওয়ার জন্যই তো এখানে আসছি। আর এই যে টাকা দেখতেছিস না, এটাই তো তোর টাকা। দে বন্ধু, টাকাটা দে বন্ধু। এই যে বন্ধু, নে তোর টাকা।
টাকাটা আমার খুব প্রয়োজন বন্ধু, ঠিক আছে? আচ্ছা বন্ধু, আমি গেলাম। কিন্তু বন্ধু বুঝলাম না তো, মেয়েটাকে মানে ইনি আমার এক পরিচিত ম্যাডাম, আসলে ওনার একটু ওয়াশরুম চাপছে তো এই জন্য এখানে নিয়ে আসছি, এটা কোনো ব্যাপার না। ওয়াশরুমের জন্য তুই এখানে নিয়ে আসছিস মানে ঠিক বুঝলাম না বন্ধু। না আসলে ওই তোর পাওনা টাকা তোকে ফেরত দেবো, ও, আচ্ছা। আমি অফিসে গিয়েছিলাম। হ্যাঁ। তো ভাই তোকে আমি সেখানে পাইনি, তো বাসার দিকে যখন আসছিলাম তখন ম্যাডামের সাথে হঠাৎ দেখা, আর বুঝিস তো মেয়ে মানুষ ওয়াশরুম চাচ্ছে, আর তুই তো আমার পরিচিত, আর এই বাসা তো আমি প্রায় সময় আসি, তাই আর কি ওনাকে আমি নিয়ে আসলাম, বেচারি। ও আচ্ছা বন্ধু, তাহলে তুই থাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে যায়। আচ্ছা বন্ধু। এই কিসের ম্যাডাম? হ্যাঁ কিসের ম্যাডাম? এই আপনি আমার টাকা দেন তো, টাকা দেন, আপনি আমার টাকা দেন। আরে তুই বুঝলাম না তো বন্ধু, টাকা চাচ্ছে তোর কাছে, আবার বলতেছে কিসের ম্যাডাম মানে। আরে বন্ধু ও কিছু না, ওই একটা ব্যাপার, ওর আমি তোকে পরে বুঝিয়ে বলবো, সমস্যা নেই। আরে আপনি আরে আরে কি বলতেছেন? হ্যাঁ ওনারে কি বলতেছেন? কিসের ম্যাডাম, কিসের টাকা? আপনি আমার টাকা দেন। কি টাকা পাবেন নাকি লাগছে? হ্যাঁ ভাই, আমি তাহলে আপনাকে সব খুলে বলি। জি বলেন তো কিসে, আসলে আমি তো শুনতে চাচ্ছি, কি সমস্যা কি? ভাই আপনি তো বুঝছেন, আপনি আমি সব কথা খুলে বললাম। বন্ধু তোর পুরাতন অভ্যাসটা এখনো যায়নি, সেই পুরাতন অভ্যাসটা তো রয়ে গেল। এই তুই কি মানুষ হবি না? এ বেটা, তোর বাপ তো একদম হাজি, 5 ওয়াক্ত নামাজ কালাম করেন, মানুষকে নামাজের কথা বলেন, আর তার ছেলে হয়ে তুই বাসায় দিন দুপুরে মেয়ে এনে সময় কাটাইস টাকার বিনিময়ে। এটা কোনো ভালো মানুষের পরিচয় তোমার বোঝা? এটা কি কোনো ভালো মানুষের পরিচয়? তোর পুরাতন অভ্যাসটা এখনো যায় নাই। এই বেটা, এই আজকে এই মেয়েটার জায়গায় যদি তোর বোন থাকতো, এই মেয়েটার জায়গায় যদি আজকে তোর মা থাকতো, এই মেয়েটার জায়গায় যদি তোর চাচি থাকতো, তাহলে তুই কি করতিস বল? এই কি করতিস? তুই কি মুখ দেখাইতে পারতিস বল? তুই টাকার বিনিময়ে একটা মেয়েকে বাসায় নিয়ে চলে আসছিস, তুই মরবি না? তুই মরবি? তুই কি মরবি? মরার পরে আল্লাহর সামনে কি জবাব দিবি? কি জবাবটা দিবি যে দুনিয়াতে তুই টাকার বিনিময়ে মেয়ে নিয়ে ফুর্তি করতিস? এই জবাব দিবি তুই আল্লাহর সামনে? বলতে পারবি? আল্লাহকে কি বলতে পারবি যে আল্লাহ আমি দুনিয়াতে সুন্দর সুন্দর মেয়ে নিয়ে সময় কাটাইতাম টাকার বিনিময়ে? এ কথা বলতে পারবি? দুনিয়াতে আজকে আসোস, কালকে থাকবি না। দুনিয়া কি ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আজকে আছে, কাল থাকবো না, 1 মিনিট পরে নাও থাকতে পারি। আর তুই তুই কি করস? কি করস তুই এইগুলা? তোর না টাকাটা ধার দিয়ে না আমি ভুল করছি, আমি অপরাধ করেছিলাম। আমি টাকা ধার দিয়েছিলাম তো বাবার মুখের দিকে তাকায় না। তুই মানে ভালো হয়ে গেছিস, কিন্তু এখানে এসে দেখলাম আরে তুই ভালো হস নাই, সেই আগের পুরাতন অভ্যাসটা এখনো রয়ে গেছে। আর এই মেয়ে, এই তুমি কি মানুষ হবা? তুমি কি মানুষ? আমার তো মনে হচ্ছে না তুমি কোনো মানুষ। তুমি তো একটা নারী, মায়ের জাত, তোমরা থাকবে পর্দায়। তোমরা এগুলো কি করো? এগুলো কি করো? তুমি একটা মা, তোমার মাথায় রাখতে হবে তুমি একটা মা, তোমার গর্ভে একটা সন্তান আসবে, ওই সন্তান কেউ হবে, আলেম হবে, ভালো মানুষ হবে। আর তোমরা যদি এইগুলো করে বেড়াও তাহলে ওই সন্তানের উপায় কি হবে? কি হবে? আর তোমরা সামান্য কিছু টাকার জন্য সুন্দর এই দেহটাকে বিলিয়ে দাও মানুষের সামনে। এগুলো কোনো মানুষ করতে পারে? করতে পারে? তুমি তো একটা নারী, এই দুনিয়াতে থাকবা, চিরকাল থাকবা দুনিয়াতে। তুমি কি জবাব দেবে আল্লাহর সামনে? যে আল্লাহ আমি টাকার বিনিময়ে দুনিয়াতে মানুষকে, পুরুষদেরকে সুখ দিয়েছি, একথা বলতে পারবা? একথা বলতে পারবা না। শোনো, নারীরা সর্বপ্রথম এই জাহান্নামের আগুনে পড়বে কিছু কিছু কারণের জন্য। কি কারণ জানো? এই যে তোমাদের মতো নারীরা আছে না, চুল ছেড়ে দিয়ে ঘুরে বেড়াও, পরপুরুষের সাথে আড্ডা দাও, পরপুরুষের সাথে সময় কাটাও, পরপুরুষের সুখ দাও টাকার বিনিময়ে। এই জন্য আল্লাহ পাক না এই নারীদেরকে আগে জাহান্নামে দিবে। এগুলো বাদ দাও, ঠিক আছে? এগুলো বাদ দাও, সৎ পথে চলাফেরা করো, দুনিয়াতে বেশি দিন থাকবে না। দুনিয়াতে কেউ থাকবে না। দুনিয়াতে যেহেতু আইছো, অবশ্যই তোমার মৃত্যুর স্বাদ নিতে হবে। সবাইকে না মৃত্যুর স্বাদ নিতে হবে। আজকে দুনিয়াতে আসেন, 1 মিনিট পরে নাও থাকতে পারেন। এই ধরনের কাজ করবেন না। আর দেখছেন, আপনার দেখেন
আপনাদের মধ্যে অনেক মেয়েরা আছে রাস্তাঘাটে শর্ট প্যান্ট শর্ট গেঞ্জি গাড়িতে ঘুরে বেড়াই। কেন কেন এই দেহ মানুষকে তাকে লাভাচ্ছে? এই দেহ মাত্র আপনার স্বামী দেখতে পারবে। আপনার স্বামী একটা নারীর দেহ দেখতে পারে, তার স্বামী, অন্য কোনো পুরুষ নয়। তাহলে এভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন বলেন? দেখেন বোন, অনেক কথা বলেছি, হয়তোবা আমার কথাগুলো শুনে হয়তোবা আপনি কষ্ট পাইতে পারেন, কিন্তু কথাগুলো শোনার পরে আপনি কষ্ট পাইছেন কিনা আমি ঠিক জানি না। আপনাকে একটা কথা বলি, আপনার ভালোর জন্য কথাগুলো বলেছি। এই কাজগুলো আর কইরেন না, এই কাজগুলো আর কইরেন না। আর তোকে বলি, তোর সাথে তো কথা বলার তো রুচিবোধ সব উঠে গেল আমার। আমি যদি জানতাম তুই আগের মতো রয়ে গেছিস, টাকা ধার তো দূরে কথা, তোর মুখখানায় দেখতাম না। শোন, পারলে এগুলো বাদ দে, এগুলো ছেড়ে দে। মেয়েদেরকে নিয়ে না এগুলো নষ্টামি আর করিস না, এগুলো নষ্টামি করিস না। আল্লাহ উপরে একজন আছেন, আল্লাহ উপরে একজন আছেন। তোর বাপের দিকে তাকাই দেখ, তোর বাপ 5 ওয়াক্ত নামাজ কালাম করেন, সে হাজি হজ করে আছে, তার সন্তান তুই, আর তুই এগুলো করছিস। ছি ছি, এটা থাক। দোস্ত দেখ, ভুল তো মানুষই করে। আমি না হয় শয়তানের ধোকায় পড়ে এরকম পাপ কাজ করে ফেলছি। তুই দয়া করে এই ব্যাপারটা পাঁচকান করিস না, আর বিশেষ করে আমার বাবাকে বলিস না ভাই, তাহলে আমাকে ত্যায্য করে দিবে। আমি তোকে কথা দিচ্ছি, আমি আজ থেকে এসব নোংরামি কাজকর্ম বাদ দিয়ে দিব। আমি নামাজ কালাম পড়ব, ইসলামিকভাবে আমি আমার জীবনটাকে গড়ে তুলব, ভালো হয়ে যাব আমি। দোস্ত আমি তোকে এই দেখ, তোর হাত ছুঁয়ে তোকে আমি কথা দিলাম, আজকের পর থেকে এরকম কাজ আমি কখনো করব না। কথাগুলো মাথায় রাখিস। আর বোন, তোমাকে একটা কথা বলি, তুমি আমার ছোট বোনের মতো। তুমি যে কাজটা করছো, এই কাজটা আসলে অপরাধ করছো। টাকার বিনিময়ে এইসব কাজ করো না। সুন্দর করে বিয়ে করে সুন্দর সংসার করো, এগুলো করো না বোন। ভাই, ভুল আমার হয়েছে, আমি আর কখনো করব না, আমাকে মাফ করে দেন। বাট আমি অনেক নিজেকে শুধরে নেব। আচ্ছা বোন, তাহলে আমি আসি, পারলে মেয়েটাকে বাসায় পৌঁছে দিয়াই। আর হ্যাঁ, আচ্ছা বোন, তুমি কি বিয়ে করছো? না ভাইয়া, আমি বিয়ে করি নাই। আমার বাসায় শুধু আমার মা ছাড়া আর কেউ না, আর মা একটু অসুস্থ, তার জন্যই ভাইয়া আমি এই কাজটা করছি। ও আচ্ছা, তোমার মা ছাড়া দুনিয়াতে কেউ নাই? না ভাইয়া, আমার তোমার মা খুবই অসুস্থ? হ্যাঁ ভাইয়া। তুমি মনে হয় এইটা করে তুমি তোমার সংসার চালাইতে? হ্যাঁ, আমার মার ওষুধ টষুধ কিনতে হয়তো। আমি একটা প্রস্তাব দিতাম বোন তোমাকে, তোমার বড় ভাই হিসেবে বলছি, আজ থেকে তোমার বড় ভাই। আমি না তোমাদেরকে বিয়ে দিতে চাচ্ছি। এখন তুমি কি বলছো সেটা আমাকে বলো। কি বলেন ভাইয়া? এত কোনো কথা না, আমি তোমার বড় ভাই হিসেবে আমি যে কথাটা বলছি, আমি তোমাকে তোর সাথে বিয়ে দিব। তোর বিয়ে করতে হবে, তোর বাবা কি বলে সেটা আমি নিব। তোর বাবা যদি কিছু বলে সেটা আমার দায়িত্ব, তোর বাবাকে বোঝানোর দায়িত্ব আমার। আমি এই টাকা দিয়ে আজকে তোদেরকে বিয়ে দিব, আজকে তোদেরকে বিয়ে দিয়ে আমি এখান থেকে যাবো। চলেন, আসো বোন, হাই তুই আমার সাথে চল, কাজ অফিসে চল।